إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়েন اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত আজকের চাঁদের পাড়া হামডি ও আলগা পাড়ার যৌথ উদ্যোগে দিনী আরবিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসুন, আমার একটা বিষয় কিন্তু দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে। ইনশাআল্লাহ আমি এই ব্যাপারেই কথা বলার চেষ্টা করব, আমরা ধৈর্যের সাথে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস। গুরুত্বপূর্ণ এই জন্য যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না, এটা বড় দামি মজলিস। মেজালিসুল কোরআন, মেজালিসুল্লাহ।
এই মজলিসটা আল্লাহর মজলিস হয়ে যায়। যেখানে কোরআন হাদিসের কথাবার্তা হয় সেখানে যদি আপনারা মনোযোগ সহকারে বসা থাকেন, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন ততক্ষণ নাযালাত আলাইহিমুস সাকিন, উপর থেকে রহমত নাজিল হইতে থাকে। এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে আসি। ইনশাআল্লাহ যতক্ষণ বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অথবা রাসূলের শান যদি আপনি জানতে চান, বুঝতে চান, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানা জরুরি সেটা হলো রাসূল এই পৃথিবীতে কতদিন ছিলেন, রাসূলের বয়স কত ছিল। যুবকরা জানেনি কত বছর? এও গণ্যা দেহেন শতকরা কয়জনে কইতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সর্বমোট ছিলেন 63 বছর। কয় বছর? 63 বছর। 63 বছরটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? এর প্রথম অধ্যায় চলে গেছে 40 বছর, ক্বাবলান নবুওয়াত, 40 বছর। এর দ্বিতীয় অধ্যায় চলে গেল প্রায় 13 বছর, এটাকে বলা হয় মাক্কি জিন্দেগি। এর পরের তৃতীয় অধ্যায় চলে গেল প্রায় 10 বছর, এটাকে বলা হয় মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর হইল? 63 বছর। কোন অধ্যায়ের কোন কাজ এটা আমাদের কিছু জানা জরুরি। এজন্য লম্বা 3টা অধ্যায় থেকে আলোচনা করার কোনো সুযোগ নেই। শুধু আমি 3টা অধ্যায় থেকে আপনাদেরকে কিছু টাচ দিয়ে যাব। আমাদের এই কথাগুলি দিলের কান লাগায় শুনবো ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়ের কাজ ছিল চুপ, মানে নিরিবিলি। প্রথম যে অধ্যায় 40 বছর রাসূল নামাজের দাওয়াত দিছে, কথা হয় না? রোজা, হজ, যাকাত, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মোট কথা একেবারে নীরব ছিল, চুপ ছিল, শুধু নীরব জীবন যাপন করছে। এই যে রাসূল চুপ ছিল 40 বছর নীরব থাকছে, এটা কি রাসূলের ব্যক্তিগত না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। এখন প্রশ্ন, 40টা বছর রাসূল নীরব ছিল কেন? সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ পাঠাইছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য। তো রাসূল চুপ ছিলেন কেন? দাওয়াত দিলেন না কেন? এখানে একটা প্রশ্ন আসে। রাসূলের জীবনের প্রায় 2 অংশ সময় চলে গেছে দাওয়াত ছাড়া। দাওয়াত দিলেন না কয় বছর? 40 বছর। দাওয়াত দিলেন কয় বছর? 23 বছর। তাহলে আমরা হিসাব করে দেখা যায় 2 অংশ সময় চলে গেছে দাওয়াত ছাড়া। অথচ নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, তো উনি নীরব ছিলেন 40 বছর কেন? বলে এটা ওনার ব্যক্তিগত ছিল না, নীরবটা ওদের ছিল, এটা আল্লাহর হুকুমেই ছিল। নীরব কেন রাখলেন? এটারও বহু কারণ আছে। এর একটা কারণ, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূল হিসাবে, নবী হিসাবে সমাজের মানুষের সামনে পরিচিত করবে। এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল। কয় বছর পূর্ণ হলে? 40 বছর পূর্ণ হলে। এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল। তাই ওনাকে 40 বছরের আগ পর্যন্ত চুপ রাখছেন, শুধু উনি নীরবে জীবন যাপন করছেন। সাধারণ মানুষ যেইভাবে চলাফেরা করে উনি এইভাবে চলাফেরা করছেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলকে রাসূল হিসাবে, নবী হিসাবে সমাজে প্রচার করবেন, এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল। আচ্ছা, এখন 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন ওনাকে রাসূল হিসাবে উনি প্রচার হবেন, রাসূল দাবি করবেন,
তখন মানুষ এই প্রশ্নটা করছে এবং করবে যে আপনি নবী হইলেন কেমনে। এই প্রশ্নটা যে করছে এবং করবে আল্লাহ জানেনি, আল্লাহ আগের থেকেই জানে তারা ঠিক এই প্রশ্নটাই করবে। আপনি আমাদের সাথে চলাফেরা করলেন, খানাও খাইলেন, ব্যবসা করলেন, হাঁটা চলা করলেন, সব ঠিক আছে, বিয়ে শাদী করলেন, বাচ্চা কাচ্চা হইল, আপনি নবী হয়ে গেলেন, আমরা হইতে পারলাম না। আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ থেকে এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন কেমনে। এই যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানেনি, আল্লাহ আগের থেকেই জানতেন। এই জন্য আল্লাহ ওনাকে একেবারে চুপ রাখছেন। এই চুপ রাখার একটা কারণ হলো, যখন তারা এই প্রশ্নটা করবে আল্লাহ জানে, ঠিক আল্লাহ তখন রাসূলকে শিখাইয়া দিচ্ছেন, আপনিও বলেন আমি ঠিক এমনি নবী হইছি। কেমনে এটা একটা একটা করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হলো 40 বছর নীরব থাকার পরে যখন ওনার 40 বছর পূর্ণ হয়ে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, আপনি মানুষের কাছে ঘোষণা করুন, আজকের পর থেকে এই আওয়াজ তুলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এতদিন তারা কমপক্ষে 360টা খুদা মানত। কয়জন খুদা আছে? 360টা খুদা এও নিজের হাতে বানাইছে, বানাইয়া খানায় কাবার ভিতরে এটিতে দরজা লাগায় রাখছে যেন খুদা দৌড় না দিতে পারে। আর সবটি খুদারে তারা নিজে বানাইছে, পিছন দিয়ে আবার লাডিও ঢুকাইছে। এই বানাইতে বানাইতে প্রায় 360টা বানাইছে। আচ্ছা, বানাইয়া রাখছে কই, যেখানে আমরা এখন তোয়াব করি এটার ভিতরে রাখছে। এখন রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। পরের অংশ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। তো প্রথম অংশ বুঝালেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি এক, ওনার কোনো শরীক। আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা, এরপর আপনার বাবার পূজা, কবর পূজা, কোনো পূজাই করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে। এটা হলো রাসূলের বক্তব্য। এই বক্তব্য দেওয়ার পরে ওই আবু জাহেল, আবু লাহাব, তদানীন্তন সময়ের যারা সর্দার ছিল, তখনকার সর্দার এখনকার এমপি মন্ত্রীর সমান, তারাও দেশ চালাইছে। তো আবু জাহেল ধরেন এমপি ছিল, এরকম সম্মানী জায়গায় ছিল। এরা প্রশ্ন করলো, মুহাম্মদ তো ভালোই ছিল, 40টা বছর আমরা তারে আল আমিন বলছি কেন? সে সত্যবাদী, তার আচার ব্যবহার চলাফেরায় আমরা মুগ্ধ, এরকম মানুষ হয় না, তার মতো ভালো মানুষ নাই। কিন্তু হঠাৎ করে যে বললো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা তো আমরা যুক্তিতে ধরছে না। এখানে যত মানুষ ছিল সবারই একই কথা, যুক্তিতে ধরে না। যুক্তি কি দেখেন, আর যুক্তিটা কি বলে? আর যুক্তি হলো, যেখানে আমরা খুদা আছে 360 জন, 360 জন খুদা অলরেডি আমাদের আছে। আমরা চিন্তা ভাবনা হলো আরো 300 খুদা আমাদের দরকার, কারণ এই 360 জন খুদা আমরা কাবার দিতে পারতেছে না। আমরা আরো বিভিন্ন মিটিং এ বসছি যে আমরা খুদার সংখ্যা বাড়াইতে হয়। এই মুহূর্তে মুহাম্মদ একজন খুদা, তাহলে বোঝা গেল ওনার মাথায় সমস্যা, হঠাৎ করে উনি অসুস্থ হয়েছে, পাগল হয়ে গেছে। যুক্তি দেখেন, এরার যুক্তি হলো খুদা আমরা আছে 360 জন, মুহাম্মদ হয় একজন, যেখানে 360 জন আমরা ধরাইতেছে না, আরো লাগবো, এখানে মুহাম্মদ হয় একজনের সমস্যার সমাধান করবে। এটা আমরা যুক্তিতে ধরছে না। এই অপরাধে রাসূলকে পাগল বানাইছে। রাসূলকে পাগল কেন রাখছে? ওই যে উনি উল্টা পাল্টা বলে, ওনার কথার কোনো ব্যালেন্স নাই। কারণ যেখানে দরকার খুদা আরো, সেখানে উনি বলতেছেন মাত্র একজন। এই হলো রাসূলকে পাগল বানানোর একটা সিস্টেম, এরা একটা পয়েন্ট পাইছে। আচ্ছা, এখন আবু জাহেল রাসূলকে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি নবী হইলা কেমনে? প্রশ্ন করছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা মানলাম, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলা কেমনে? তুমি যদি রাসূলুল্লাহ হইতে পারো, আমরা তো হইতে পারি। এরা প্রশ্ন করে, কারণ আমরার সাথে খাইছো, ঘুমাইছো, চলাফেরা করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, বিয়ে শাদী করছো,
তুমি রাসূল হয়ে গেলে আমরা হইতে পারলাম না, এটা কেমনে হইছে আমরা বুঝাও। এই যে প্রশ্ন করবে আল্লাহ জানেনি, আল্লাহ জানে। এই জন্যই আল্লাহ রাসূলকে 40 বছর নীরব রাখছেন। নীরব থাকাটাই রাসূল যে নবী হবেন, নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। এখন দলিলটা আগে বুঝলাম। দলিল হলো আল্লাহ বলেন আপনি বইলা দেন তাদেরকে এই জবাবে যে আমার 40 বছর নীরব জীবনটা একটু তালাশ করো, একটু গাড়াগাড়ি করো, একটু রিসার্চ করো, তোই বুঝবা আমি নবী হয়েছি ঠিক কেমনে কেমনে। কারণ আমার 1 থেকে 40 বছর যদিও নীরব ছিলাম, কিন্তু গোটা 40 বছরটা ছিল অলৌকিক, এবং প্রত্যেকটা অলৌকিক ঘটনা প্রমাণ করে আমি নবী হওয়ার জন্য যথেষ্ট। অলৌকিকের 1 নাম্বার হলো রাসূল জন্ম হয়েছে অলৌকিক ভাবে। রাসূল জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। এইভাবে কোন মানুষের দ্বারা সম্ভব? কোন মানুষ জন্ম হয়ে সেজদা দিতে পারবো? কোন ফিস সাহেবে পারবো? মুড়া ফিস সাহেবে? চিকন যদিও জড়া ল্যাংটা, খুব ভালো করে শুনবেন। এই জন্মটা একমাত্র নবীর জন্য সম্ভব, যেহেতু উনি শ্রেষ্ঠ নবী, আর এই জন্মটাই হলো নবী হওয়ার জন্য দলিল। তাহলে এই জন্মটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব? বারবার বলেন সম্ভব। এই পয়েন্টটা না, পয়েন্টটা ইয়াদ রাখেন, ভুলে যাবেন না কিন্তু। এই না শব্দটা একটু পরে কাজে লাগবে। আপনারাই বলছেন কোন মানুষের দ্বারা এইভাবে জন্ম নেওয়া সম্ভব না, না শব্দটা থেকে। 2 নম্বর কথা হলো রাসূল দুনিয়াতে জন্ম হওয়ার সাথে সাথে উনার নার কাটা ছিল, খতনা করা অবস্থায় আসছেন, শরীরটা একেবারে ক্লিন ছিল। উনি আসার সাথে সাথে গোটা ঘর সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এইভাবে জন্ম নেওয়া কোনো মানুষের দ্বারা সম্ভব? কোনো ফিরের দ্বারা, কারো দ্বারা সম্ভব না। এটা নবী হওয়ার জন্য এটা একটা দলিল ছিল, শ্রেষ্ঠ নবীর জন্য এটা দলিল। এখন আসুন কিছুক্ষণ পরে নবী আসার সাথে সাথে জিবরাইল আসছে, আয়েশা নবীরে নিয়ে গেছে। কোথায় নিছে? আল্লাহর সৃষ্টি জগৎ ভ্রমণ করানোর জন্য। কুল কায়নাত, এমন একটা মাখলুকাত নাই, এমন একটা সৃষ্টি নাই যেখানে আল্লাহ রাসূলকে নিছে না। একটা পিপিলিকার সঙ্গে আল্লাহ রাসূলকে পরিচয় করাইছে। কেন? কোন মানুষ, কোন মাখলুকাত, কোন জীব যেন এই কথা বলতে না পারে যে উনারে আমরা চিনি না। এই কথা বলার কোনো সুযোগ নাই। একবারে বালকনা পর্যন্ত রাসূলকে চিনে। কুল কায়নাত, আল্লাহর সৃষ্টি জগৎ জিবরাইল রাসূলের সঙ্গে পরিচয় করাইছে। ভ্রমণ করাইয়া সমস্ত নবীগণের গুণ, সমস্ত নবী 1 থেকে 2,24,000 পয়গম্বর, সব নবীগণের গুণগুলা, ভালো জিনিসগুলা সব নবীর সিনার ভিতরে একা ঢুকাইয়া দিছে। এরপরে আমেনার হাতে তুইলা দিছে। বলুন এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? কোন মানুষের দ্বারা সম্ভব? কার জন্য সম্ভব? শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। আর এটা নবী হওয়ার জন্য যথেষ্ট দলিল। বলুন ঠিক? আচ্ছা, আর কয়টা কইতাম? এটা কইতে গেলে প্রথম অধ্যায়ও আসছে শেষ হয়ে যাবে। এজন্য আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, সময়টা তো আগে নষ্ট হয়ে গেছে। এখন আসুন এরপরের সিস্টেমটা হলো সব বাদ, খালি আমি কয়েকটা শোনাচ্ছি। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ছোটবেলায় রাস্তা দিয়ে যখন হাঁটতেন, প্রচন্ড রৌদ্র হইল আরব দেশে। ওখানকার রৌদ্রে হাঁটা যায় না, চামড়া পুড়া যায়। এই রৌদ্রে মানুষ হাঁটলে তার চামড়া পড়ে যায়, কিন্তু নবীর শরীরে কোনো রৌদ্র লাগতো না। অনেক সময় তাকায় দেখা যায় তো নবী যেই দিকে হাঁটে ঠিক ওই দিকে মেঘমালা নবীজির পিছনে পিছনে দৌড়ায়। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? কোনো ফির কেরামতি দিয়া সম্ভব? শ্রেষ্ঠ নবী বলেন তার আমল নামার মধ্যে নফল ইবাদত বندگির সব দিয়া দিবে। ওই আলোচ্যটারে ফালনীয় বানায়, আর ফালনীয় যেটা এটার আলোচ্য বানায়। কেমনে? 1 থেকে 40 বছর এটা হলো পুরাটাই আলোচ্য বিষয়। এটা পালন করার উম্মতের কিছু নাই। সব অলৌকিক ঘটনা ঘটায় গেছে, রাসূলের নবী হওয়ার জন্য দলিল রেখে গেছে।
40 বছর পূর্ণ হওয়ার পরে যখন রাসূল হইছেন, নবী হইছেন, এর এক থেকে নিয়ে ওয়াফাতুন নবী পর্যন্ত 23 বছরের জিন্দেগিটা হলো পালনীয়। এখানে নামাজ আছে। 40 বছর পরে 23 বছরের জিন্দেগি কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সব আছে। ওইখানে আসে না কেন? এখানে আসলে নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, পর্দা করতে হইব, এলে এইটার দ্বারা নাই। আর মিলাদুন নবী কেন দৌড় দেওয়া যা? এখানে গেলে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এর লেগে হেডা পালন করতে হইব। বাটপারে কেউ না বুঝলো, আমরা বুঝি। আপনার মাথা যদি না ধরে আমি ঠিকই বুঝি, এবং আমরার উলামায়ে কেরাম ঠিকই বুঝে। দৌড় দাও ওই 40 বছরের ভিতরে যায় কেন? কারণ 40 বছরের ভিতরে কোনো আইন কানুন আসে নাই। এই 40 বছরটা ছিল নবী রাসূল যে নবী হবে তার দলিল খালি। তুই দলিল গিয়া রাসূলের এই জায়গা পর্যন্ত যাইতে পারবে? এরপরে রাসূল আমাদেরকে পালন করার কথা বললে গেছে, এইটা মানে না। বারবার কারে। আচ্ছা যাক, সম্মানিত সুধী, 1 থেকে 40 বছর কাবলা নবুয়তের পুরাটাই ছিল রাসূল নবী হওয়ার জন্য এক একটা দলিল আর দলিল, ঠিক কি না? ওই রাসূল এরারে কয়, তোমরা কো আমি নবী হইছি কেমনে? এখন তোমরা আমার 40 বছর পুরা জীবনীটা স্টাডি করে দেখো তো আমি নবী হইছি ঠিক কেমনে। আবু জাইলা মাথা ঝুলা, আবু লাহাব ঝুলা। কথা তো ঠিক, কথা তো ঠিক। মনে মনে কয়, প্রকাশ্যে কয় না। কথা তো ঠিক, যেই জন্ম দেখছি অলৌকিক, এবং গোটা 40 বছরে যা ঘটে গেছে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। এটা এরা স্বীকার করে। ভিতরে না বাইরে? ভিতরে ভিতরে স্বীকার করে। এখন তারার মাথার টেনশন ঢুকছে, কথা তো সত্য, উনি নবী হওয়ার যোগ্য, এটা মনে মনে বিশ্বাস করে। আবু জাহেল এটা মানতে রাজি না, এবং আবু জাহেল এটা বিশ্বাস করে রাসূল যে সত্য নবী। বিশ্বাস করে কতটুক? নবী হিসাবে কতটুকু চিনছে এতটুকু শুনেন। তাদের সন্তানকে তারা যতটুক চিনে, এর থেকে বেশি নবী রাসূল যে হইছেন এর থেকে বেশি চিনে। কেন? এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আবু জাহেল মানে না কেন? তার একটা ঘটনা শুনেন। আবু জাহেল একবার তার রুমের ভিতরে বসে রয়েছে। আবু জাহেলের বন্ধু জিগায়, দুস্ত, গোটা মক্কা নগরীতে মুহাম্মদ রে নিয়ে আন্দোলন শুরু হয়েছে। এই যে আন্দোলন শুরু হয়েছে, তুমি তো লিডার, তুমি তো এমপি, তোমার কথায় তো এই আগুন বন্ধ হয়ে যাবে, দরবার শেষ। মুহাম্মদের ব্যাপারে তোমার মন্তব্য কি? এ উইটা কয়, দরজা লাগাই দেখ কেউ আসেনি আশেপাশে। দেখে কেউ নাই, তো বস। মুহাম্মদ আগে যা কইছে তাও সত্য, মুহাম্মদ এখন যা কয় তাও সত্য, ভবিষ্যতে যা কবে তাও সত্য। এই বক্তব্য কার? আবু জাহেল। কারে কয়? এর বন্ধুরে। অনের বন্ধু কইতে, দোস্ত তুমি এই কথাটা তো দরজা খুললে বাইরিয়া কইলই দরবার বন্ধ, যে সংঘাত লাগছে মারামারিটা বন্ধ হয়ে যাবে, তো দরজাটা খুললে বাইরিয়া কইলে তুই কইটা কমন দিত না। তার কারণ হইলে এটা কইলে আমার শাটার বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হইব? শাটার, দোকানে শাটার বন্ধ হয়ে যাবে, ব্যবসা একবারে লাল বাতি জ্বলে দেবো। মুহাম্মদের সত্য এটা আমিও জানি, কিন্তু এটা কইলে তো আমার শাটার বন্ধ। কারণ মুহাম্মদের ধর্ম যদি সবাই পালন করে, কোরআনের আইন যদি সবাই মানতে যায়, তাহলে আমি যে অবৈধভাবে রাজনীতি করতেছি গদির লুবে, এটা থাকবে না। ফতমই আমার রাজত্ব থাকবে না। 2 নাম্বার হলো, আমি যে বোতল টানি রাত্রে, এটা চলবে না। আমি যে ক্লাবে নারী লিয়া নাচি, এই আইন চলবে না। রাতারাতি আঙ্গুল ফুললে কলা গাছ হইতে পারবো না। আমার দরবারে যেইভাবে গরু ছাগল ঢুকাইতে সব বন্ধ হইব। এই জন্য আমি চাই মুহাম্মদের সত্য কথা গোপন থাকুক, আমার বাটপারি সিটারি সমাজে প্রকাশ হোক। কারণ আমার ব্যবসা জমজমার টাকা দরকার, মুহাম্মদের সত্য কথা গোপন থাকা দরকার। এই কারণে আমি পিছে লাগছি। কারণ আমি ভাইবা দিয়েছি মুহাম্মদ সত্যবাদী ঠিক, কিন্তু এই আইন চালু হইলে আমার রাজত্ব শেষ। কথা বুঝতেছে? সম্মানিত সুধী, এখন আসুন, প্রথম অধ্যায় শেষ করে দিলাম, দ্বিতীয় অধ্যায় আসুন। রাসূল কালেমার দাওয়াত দিচ্ছে মানুষের দ্বারে দ্বারে, কালেমার দাওয়াত দেয় মানুষের কাছে কাছে দিতেছে। এখন তারা এই দাওয়াত কেমনে বন্ধ করবে? ওই রাসূলকে কি বানাইলো? অসুস্থ বানাইছে। কি বানাইছে? অসুস্থ পাগল। যেখানে 360 কুদা, এখানে 1 কুদা বানাইছে। তাহলে এই মানুষটা কি না? সুস্থ না অসুস্থ।
এখন আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী সবাই মিল্লা গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে পারে সেখানে রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। তখন কিন্তু আবু তালেব জীবিত ছিল, কারণ আবু তালেব যতদিন ছিল ততদিন রাসূলের শরীরে টাচ করার মতো শক্তি কারো ছিল না। তাই রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করছে যে আমরা যদি অপপ্রচারটা করি তো মানুষ রাসূলের কাছে আসবে না ভয়েতে, কারণ পাগলের কাছে মানুষ আসে, পাগলের কাছে মানুষ আসে না। আমার কথা কি আপনারা শুনতেছেন? মনোযোগ দিয়ে একটু শুনেন। ভূমিকাটা যদিও কষ্ট হয় কিন্তু আলোচনাটা বুঝে আসবে, মনোযোগ না দিলে বুঝতে না। এখন তারা অপপ্রচার কেন করতেছে? মানুষ যেন রাসূলের কাছে ভয়ে না আসে। পাগল হয়ে যদি আমরা প্রচার করতে পারি মানুষ ভয় পাবে যে পাগলের কাছে মানুষ যায় না। চতুর্দিকে তারা লোক লাগাই দিছে। তো রাসূল যখন দিনের দাওয়াত লইয়া যায় ওই মানুষ ফাতর লইয়া রাসূলের ঢিল দেয়, পাগল পাগল বইলা বইলা ফিসে দেয়, ছোট ছোট ফুলাপা ফাতর দিয়া দিয়া ঢিল মারে। আল্লাহর রাসূলের এই শরীর মোবারকে কোনোদিন মশা বসে নাই, মাছিও বসে নাই, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে পাগল বইলা বইলা ফাতর দিয়া দিয়া রাসূলের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাইছে। রাসূলকে মারে প্রতিদিন, রাসূল দাওয়াত লইয়া যায় তারা রাসূলকে ঢিল মারে, পাগল বইলা বইলা তাড়ায়া দেয়। আল্লাহর রাসূল চামড়ায় কষ্ট পায়, শরীরে কষ্ট পায়, অন্তরে কোনো ব্যথা নাই, কারণ দিনের দাওয়াত দিচ্ছে। তো একদিন রাসূল দাওয়াত দিয়ে আয়েশা কান্না শুরু করছে। রব্বি কারীম ডাক দিয়া বলেন, আপনি হঠাৎ করে কান্নাকাটি করেন কেন? আল্লাহর নবী বলেন, আমি কেন কান্দি আপনি আল্লাহ জানেন, তারপরও জিগান কেন? আল্লাহ বলেন, নবী গো আপনার জবান থেকে শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে। নবী আমার কান্দে আর বলেন, আমি কান্নার কারণ হলো আমি দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষ আমারে পাথর দিয়া ঢিল মারে, পাগল বইলা তাড়ায়া দেয়। শরীরে কষ্ট লাগলেও আমার মনের ভিতরে কোনো কষ্ট লাগে না।